আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি। আমার মুখ্যমন্ত্রী পদ চাই না, কিন্তু আমি চাই মানুষ বিচার পাক, তিলোত্তমা বিচার পাক, আর সাধারণ মানুষ চিকিৎসা পাক। তো বন্ধুরা, আপনারা সরাসরি লাইভে দেখতেই পারলেন, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছে এরা এসেছিল বিচার পেতে নয়, এরা চেয়ার চায় মানুষের স্বার্থে। আমি পদত্যাগ করতে রাজি আছি, মুখ্যমন্ত্রীর পদ চাই না, আমি চাই তিলোত্তমার বিচার পাক, সাধারণ মানুষ বিচার পাক। এদিন নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে একদম শেষে এই কথাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বারবার উগরে দিলেন ক্ষোভ। প্রসঙ্গত এদিন শেষ পর্যন্ত জুনিয়র ডাক্তাররা বৈঠক করতে নবান্নে গেলেও লাইভ স্ট্রিমিংয়ের অনুমতি দেওয়া হয়নি সরকারের তরফে। কিন্তু লাইভ ছাড়া আলোচনা সম্ভব নয়, সাফ জানিয়ে দিলেন আন্দোলনকারী চিকিৎসকরা। এর মধ্যেই একবার সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্য সচিব ডিজি। শেষে মাঠে নামতে দেখা যায় মমতাকে। প্রসঙ্গত নবান্নে পৌঁছানোর পর থেকেই লাইভ স্ট্রিমিং নিয়ে বাড়তে থাকে জটিলতা। নো লাইভ নো ডিসকাশন। যখন অনড় আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা, তখন নবান্নের তরফে সাফ জানিয়ে দেওয়া হয় সুপ্রিম কোর্টে যেহেতু তিলোত্তমা কেসে বিচারাধীন রয়েছে, সে কারণে লাইভ স্ট্রিমিং সম্ভব নয়। সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হয়েও সে কথা জানিয়ে দেন মুখ্য সচিব থেকে ডিজি। একদম শেষে সাংবাদিক বৈঠকে একই সুর শোনা যায় মমতার গলাতেও। বলেন, আমরা ছোটদের ডেকেছিলাম, বাংলার মানুষের কাছে ক্ষমা চাইছি। আমরা ভেবেছিলাম আজ সমাধান হয়ে যাবে, আজ আমি তাদের ডাকিনি যাদের বিরুদ্ধে ওনাদের ক্ষোভ আছে, কিন্তু নবান্নের দোরগোড়ায় এসেও বসলেন না। এরপর যদি ওরা বসতে চান, আমি আমার মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং ডিজিকে বলবো আপনারা বসুন। এখানেই না থেমে আন্দোলনকারীদের কোর্টে বল ঠেলে আরও বলেন, এরপরও আমরা কোনো অ্যাকশন নেব না। তো বুঝতেই পারছেন যে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ নিয়ে কী বললো, সেটা কিন্তু আপনারা এই ভিডিওটিতে সরাসরি জানতে পারলেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।